আমার কেউ কটা ভাত খাওয়ান, আমার খিদা লাগছে। আমার কটা ভাত খাওয়াও না মা, আমি 2 দিন ধরে কিছু খাই না মা। ফকিন্নির বাচ্চা, আমি কি এখানে তোর জন্য ভাতের হোটেল খুলে নিয়ে বসছি যে তুই বলবি আর তোকে নিয়ে গিয়ে আমি ভাত খাওয়াবো? যত সব যে সাড়ে এখান থেকে। কি খাবো বলো? আমি তো ফুচকা খাবো। মুনা, ওইটা আমার বাবা না? ধুর, ওইটা তোমার বাবা হবে কিভাবে? কি বলছো? কি বলছি মানে? ওই যে রাস্তায় পড়ে আছে ওটা আমার বাবা না? আরে আলিফ, তোমার বাবা কি করে হবে? তোমার বাবা তো 5 বছর আগে মারা গেছে, ওইটা তোমার বাবা না। আমার বাবা যদি 5 বছর আগে মারা গিয়ে থাকে, তাহলে এখন আমার চোখের সামনে যে মানুষটাকে আমি দেখতেছি উনি কে? বাবা? আলিফ, আলিফ, বাবা, বাবা ওঠো। বাবা, তুমি বেঁচে আছো বাবা? আমি জানতাম বাবা তুমি আমাকে একটা করে কখনো চলে যেতে পারো না বাবা। আমি তো বেঁচে আছি, কিন্তু বৌমা কইল যে তুমি নাকি মরে গেছো। আচ্ছা, তুমি কি আমার সেই আলিফ? হ্যাঁ বাবা, আমি তোমার সেই আদরের আলিফ। বাবা রে বাবা, আমি তো মরে গেছে বাবা। আমি তোর জন্য যে কত কাঁদছি রে বাবা, আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার মরার আগে আমার পোলাটারে তুমি বাঁচায় রাখো, ওর মুখটা দেখে যেন আমি মরতে পারি। আল্লাহ আমার এই ফরিয়াদ কবুল করছে, আমার আমি ফিরাইছে, আমার এখন কোনো দুঃখ নাই, মইরাও শান্তি পাবো। বাবা, আমাকে একদম সত্যি করে বলবা, তোমার বৌমা তোমাকে আমার সম্পর্কে কি বলছে? একদম ক্লিয়ার করে বলবা। ও বাবা, বাবা রে, আমার কাছে কইল তুই নাকি প্রবাসের রোড অ্যাক্সিডেন্টে তুই মারা গেছস। তারপরে আমারে বাড়ির থেকে বৌমা বাইর করে দিছে বাবা। আমি আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করি আর তোর জন্য খালি কান্দি রে বাবা। তোমাকেও মিথ্যা কথা বলা হয়েছে, শুধু তোমাকে না বাবা, আমাকেও মিথ্যা কথা বলা হয়েছে, অন্ধকারে রাখা হয়েছে আমাকে। আমাকে কি বলছো জানো? আমার বাবা নাকি আমি প্রবাসে থাকা অবস্থায় ব্রেন স্ট্রোক করে মারা গেছে। শুধু এতটুকুই না বাবা, দেশে আসার পরে আমাকে কবর পর্যন্ত দেখাই দিয়ে বলা হয়েছে এইখানে আমার বাবাকে মাটি দেওয়া হয়েছে। আমি ভাবতেও পারি নাই যে আমার সাথে এত বড় একটা নাটক করা হবে। এই সত্যি করে বল, কেন এরকম কাজ করছিস? বাবা ছেলের সাথে এরকম কাজ কেন করছিস বল? আলিফ, মানে হয়েছে কি, ওই যে তুমি বিদেশ যাওয়ার পরে তুমি যখনই ফোন করতা, খোঁজ খবর নিতা, আমার খোঁজ খবর নেওয়ার আগে সবার আগে জিজ্ঞেস করতাম বাবা কি করতেছে, বাবা কেমন আছে, শুধু বাবা 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 সারাদিন বাবা করতা। আমার এগুলো একদমই সহ্য হতো না, আমি আসলে তোমার অ্যাটেনশন চাইতাম। আর যখন তুমি টাকা পয়সা পাঠাইতা, আমার জন্য অল্প টাকা আর বাবার জন্য আলাদা টাকা পাঠাইতা, আমি এগুলো একদমই সহ্য করতে পারছিলাম না, তাই তো আমি ওই দিন ওই কাজটা করছি। আরে আরে কই যেতেছেন? আপনি আর এই বাড়িতে যাইতে পারবেন না। আমি আমার ছেলের বাড়িতে ঢুকবো না। না, আপনি আর এই বাড়িতে আসতে পারবেন না। এই, আমার ছেলের বাড়িতে আমি ঢুকতে পারবো না, তোমার এই কথা কে বলছে? আমি বারণ করেছি, কারণ আপনার ছেলে বিদেশে রোড অ্যাক্সিডেন্টে না মারা গেছে, আর এখন থেকে এই বাড়ির মালিক আমি, আর আপনার এই বাড়িতে কোনো জায়গা নেই, এখান থেকে যান, যান বলছি। বৌমা তুমি এগুলো কি কও? আমার ছেলে মারা গেছে? আল্লাহ, আমি একই শুনলাম, কত করে মানা করছি বিদেশে যাওয়ার দরকার নাই।
ও আমার কথা শুনলো না বাবা রে। এই যে নাকামি কান্না করে কোনো লাভ হবে না। আই একে যেতে বলো, যেতে বলো। জি ম্যাডাম, যান যান বলছি। আমি এখন কই যাবো? আমি এখন কই যাবো? আমি এখন কই যাবো? তোর বিবেকে একটুও বাঁধলো না? এই লজ্জা করলো না? কার সাথে নিজের তুলনা করতেছিলি? এইটা আমার বাবা। আমার পুরো দুনিয়া একদিকে, আমার বাবা একদিকে। আমার বাবার জন্য আমি সবকিছু করতে পারি, আর সেই বাবাকে তুই রাস্তায় নামাইছিস, এত অত্যাচার করছিস আমার বাবার উপরে। না, আমি আর তোর মুখটাও দেখতে চাই না। আমি তোর থেকে ডিভোর্স চাই। আই ওয়ান্ট ডিভোর্স। আলিফ দেখো, আমি মানছি যে আমি অনেক বড় একটা পাপ করে ফেলছি, আমার এটা করা উচিত না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আলিফ। ও বাবা, ও বাবা, বাবা, বৌমা তার ভুল বুঝতে পারছে। এখন তোমার উচিত বৌমারে ক্ষমা করে দেওয়া। দেখছিস? দেখ, ওনার কাছ থেকে শেখ। যেই মানুষটার উপর দিনের পর দিন অত্যাচার করছিস, তাকে রাস্তায় ফেলে দিছিস, সেই মানুষটা তোর সংসার বাঁচানোর জন্য তোর পক্ষ নিয়ে কথা বলতেছে। নেহাত আমার বাবা একজন ভালো মানুষ, নয়তো আমার বাবা তোকে ক্ষমা করে দিতে পারে, আমি তোকে ক্ষমা করব না। আই ওয়ান্ট ডিভোর্স। ডিভোর্স লেটার সময় মতো তোর বাড়িতে চলে যাবে, সাইন করে দিস। চলো বাবা। কি ব্যাপার মোনা, তুমি এমন কেন করতেছো? আমাকে কেন মারতে চাচ্ছ? আরে তুমি তো আমার ওয়াইফ। লিসেন, তুমি আমাকে ওয়াইফ ভাবতে পারো, বাট আমি তোমাকে আমার হাজবেন্ড ভাবি না। মানে হাজবেন্ড ভাবো না, কিন্তু কেন? কারণ কারণ আমি তোমাকে হাজবেন্ড ভাবি না এর কারণে আমি তোমাকে বিয়ে তো করতে চাই নাই। আমি তো তোমাকে ভালোই বাসি না। আমার ফ্যামিলি জোর জবরদস্তি করে তোমার কাছে বিয়ে দিয়েছে। আমি তো ভালোবাসি অন্য কাউকে, আমি তো ওকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমার ফ্যামিলির জন্য তোমাকে বিয়ে করতে হয়েছে। তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে বিয়ে করতে চাও না, তাহলে বিয়েটা করছিলে কেন? চলে যাইতা ওর সাথে, ভেগে যাইতা। হ্যাঁ, চলে যেতে পারতাম, ভেগেও যেতে পারতাম, কিন্তু যাইনি। কেন যাইনি জানো? কারণ তোমাকে বিয়ে করার পরে যখন আমি দেখলাম যে তুমি এত এত টাকার মালিক, এত বড় বাড়ির মালিক, এত সয় সম্পত্তি, আফটার অল বিয়ে তো হয়ে গেছে আমাদের, তাই না? আমি তো তোমার ওয়াইফ কাগজে কলমে, তো আমি কেন এগুলো ছাড়বো? তাই আমি তোমাকে মেরে এই সকল সম্পত্তি নিজের নামে করে না, তারপর আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাবো। ছি 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 ছি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে তুমি আমার ওয়াইফ। এতটা নীচ তুমি, এতটা জঘন্য। হ্যাঁ, আমি এতটাই নীচ, এতটাই জঘন্য। তোমার সামনে তো দাঁড়িয়েছি, নিজের চোখে দেখো, দেখো যে আমি কতটা জঘন্য। হ্যাঁ, নিজের চোখেই দেখতেছি আর নিজের কানে সবকিছু শুনলাম। আমি জাস্ট ইমাজিন করতে পারতেছি না আমি কিনা তোমার মতো একটা মেয়ের সাথে সংসার করতেছি। তো তুমি যেহেতু তোমার নিজের চোখে দেখেই ফেলছো যে কতটা জঘন্য আমি হই, তাহলে বেবি কাউন্টডাউন শুরু করো তোমার। তোমাকে তো আজকে আমি কাউন্টডাউন তো এবার তুমি শুরু করবা। আলিফ, এসব কি? তোমার না অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে তোমার পা নষ্ট হয়ে গেছে, তুমি তুমি সারা জীবন হাঁটতে পারবে না, বাট তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো। এসব কি? আমি তো অনেক বড় অ্যাক্সিডেন্ট করছিলাম। ও মাই গড, আমার তো দাঁড়ানোই পসিবল ছিল না। আফসোস, নিজের পায়ে দাঁড়ায় আছি। শুধুমাত্র নিজের পায়ে দাঁড়ায় নাই, মাথাও ঠিক আছে, হাত এইটাও ঠিক আছে। না না, এইটা হইতে পারে না, এটা অসম্ভব। কারণ তোমাকে যে অ্যাক্সিডেন্ট করিয়েছে বা যার হাত দিয়ে তোমার অ্যাক্সিডেন্ট করেছে, সে নিজে আমাকে কল করে কনফার্ম করেছে যে তোমার তো বাঁচার কোনো ওয়েই ছিল না, বাট তোমার কপাল ভালো, কপালে জুড়ে না জাস্ট বেঁচে গেছো। কিন্তু এরকম তো হওয়ার কথা না। কিন্তু ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে যে বেবি,
তুমি যে কলটা করছো তারপরে তার কাছে ছোট্ট করে আরেকটা কল গেছে। মানে মানে হ্যালো মারুফ, শোনো, তোমার ফোনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমি আরেকটা ছবি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি জাস্ট কাজটা ঠিকঠাক ভাবে করো, কাজে যেন কোনো প্রকার ত্রুটি না হয়। কাজটা জাস্ট একবার হয়ে যাক, সাথে সাথে তোমার অ্যাকাউন্টে 1,00,000 টাকা পৌঁছে যাবে। তবে হ্যাঁ, এটা শিওর করতে হবে আমি যেভাবে কাজটা করতে বলছি কাজে যেন কোনো ব্যাঘাত না হয়, কাজটা যেন একবারে খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। হ্যালো মারু, একটু আগে তোর ম্যাডাম যে তোকে ফোন দিয়ে বলছে এই কাজ করার জন্য 1,00,000 টাকা দিই। তুই শুধু তোর ম্যাডামকে সেই কথাটাই উল্টায় বলবি যে কাজ হয়ে গেছে। That's it. আর কাজটা যদি ঠিকঠাক ভাবে করতে পারিস তখন 2,00,000 টাকা দিবি। কে সব ক্লিয়ার নাকি এখনো কোনো কিছু ডাউট আছে? আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে আমি তোর মতো একটা মানুষের সাথে এতদিন সংসার করছি। আরে আমি তো তোরে ভালোবাসছিলাম, আর তুই আমার ভালোবাসা, আমার বিশ্বাস সবকিছু ভেঙে ফেলছিস। আমার বিশ্বাস ভেঙে দিছিস তুই। এই কি করি নাই তোর জন্য? যখন যা বলছিস তাই করছি আমি। তোর বাধ্যগত একজন স্বামী ছিলাম আমি। তুই না, এইরকম মানুষের সাথে সংসার তো অনেক দূরের কথা। আমি তোর চেহারাটাও আর কোনোদিন দেখতে চাই না। চিন্তা করিস না, সেই ব্যবস্থা আমি করে ফেলছি। পুলিশকে অলরেডি ইনফর্ম করে দিছি, তারা অন দ্য ওয়ে। ও মাই গড, কত ফাস্ট, দরজায় চলে আসছে। এবার কি করবি? তোর আর কোনো নিস্তার